শেরপুর শহরের বাগরাসা মহল্লায় বাটোয়ারা মোকদ্দমার রায়ের ভিত্তিতে আদালতের নির্দেশে ডিক্রিদার আকবর আলী গঙের পক্ষে জমির দখল কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ৪ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শেরপুরের সহকারী জজ আদালতের বিচারক কাজী নুসরাত আরিফের নির্দেশে আদালতের নাজিরের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় সহায়তা করে শেরপুর জেলা পুলিশের একটি বিশেষ টিম। অভিযান চলাকালে কিছু অবৈধভাবে বসবাসকারী পরিবার বাধা দেওয়ার চেষ্টা করলে আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে ৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ডিক্রিদারের পক্ষে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। আদালত সূত্রে জানা যায়, বাগরাসা এলাকায় দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি সংক্রান্ত বাটোয়ারা মামলার রায় ডিক্রিদারের পক্ষে আসায় এই দখল কার্যক্রম সম্পন্ন করা হয়। পরবর্তী প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ নভেম্বর ২০২৫। এই যে আজকে যে জমি দখল হচ্ছে এখানে, এই ব্যাপারে একটু আমি আপনার কাছে জানতে চাই, কিভাবে এটা আপনি এখানে ভাঙচুরে অংশগ্রহণ করলেন? এটা আমি হচ্ছে সিভিল কোর্ট কমিশনার ইশরাত জাহান শেরপুরে। এখানে আমার কাজটা হচ্ছে কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে আমাকে সরজমিনে পরিমাপ করার জন্য। আমি সরজমিনে মোট ভূমিটা পরিমাপ করেছি ১১.৮১ ভূমি পরিমাপ করে আমি আপনার বাঁশের মাথায় লাল নিশান বাঁধের মাথা দিয়ে আমি সম্পূর্ণটা জমি আমি ডিমার্কেশন করছি। করার পরে ওই জমিটুকুর ভিতরেই ভাঙচুরের কাজ হচ্ছে। আমাদের জেলা জজের নাজির উনি হুকুম দেওয়ার পরে ভাঙচুর। ধন্যবাদ। বাগরাসার মধ্যে জমিটা, এখানে সিএস 2085 দাগ নং সিএস 2983 ROR 2992 ROR 3204 ভারী। এখানে 13.5% জমি। এটা ডিগ্রিদার আকবর আলী আর দায়িক মোহাম্মদ দিল মাহমুদ ফকির। আদেশটা হয়েছে আদেশ নম্বর 4 30/10/2025 তারিখ আদেশে ওই জমিটা ডিগ্রিদার দখল পাইছে। আমরা এখন পুলিশের মাধ্যমে, আমি ডিস্ট্রিক্ট নাজির হিসেবে, আমার নাম মোহাম্মদ আব্দুর রব, আমরা দখল প্রদান করতেছি ডিগ্রিদার পক্ষ 13%। 11.81 18% জমি নাই, পরে জমিনে আছে 11.81। ওদের যে দাবিটা বলছে 18% জায়গা, মূলত কি 18% জায়গা আপনার কাগজে পাইছেন? আমরা 18% জায়গা কাগজে পাই না। এখানে কি সরকারি জমি আছে কি? এখানে কোনো সরকারি জমি নাই। এখানে এটা 27% কাতে 11.81% জমি। ডিগ্রিদার পক্ষ ডিগ্রি পাইছে। হয়ে গেল, স্থাপনা করতে থাকতে পারবে, বসবাস করতে পারবে, আর ডিগ্রিদার পক্ষ বসবাস করতে পারবো। আচ্ছা, যে পাইলো আর কি। আর হচ্ছে যে আরেকটু জানার যে রাস্তা এবং ড্রেন ধরা আছে, এটা তো চলমান প্রক্রিয়া থাকবে, এটা যেভাবে আছে হয়তো সেভাবে এটা জানতে চাচ্ছিলাম। তাহলে আইনগত কোনো জটিলতা থাকলো না, কিচ্ছু থাকলো না।